আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেরুন্নেসা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা বেসিকলি সপ্তম রোজার ব্লগ। ওই দিন সকালে খুব বেলা করে ঘুম থেকে উঠছি, কারণ আমার ক্যাম্পাসও বন্ধ। তারপর আবার আমার স্টুডেন্টকেও পড়াইতে যাওয়া লাগে নেই ওই দিন। প্লাস ঘুম থেকে উঠে দেখছি যে কম্পিউটার ক্লাসও হবে না, তো সব মিলায় একটা ঘুম দিছিলাম। তারপর দেখি মা এখানে হালিম রেডি করতেছে, মানে হালিম রেডি করার জন্য যা যা লাগবে সব কিছু আগে প্রিপারেশন নিয়ে রাখতেছিল। দেন মা এখানে মাংস সিদ্ধ করতে রেখে দিছে। মাংস সিদ্ধ করার জন্য মা প্রথমে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে রাখছে, লবণও দিছিল সাথে। মা সবসময় বলে যে হালিমের মেইনই হলো মাংসটা যাতে প্রপারলি কুক হয় তখনই হচ্ছে খেতে ভালো লাগবে। আর এখানে বেরেস্তার জন্য হচ্ছে রেডি করে রাখতেছিল। বেরেস্তাটা করার সময় না মা চিনি দেয় হালকা, এটা নাকি মচমচা থাকে। ডিম রাখছে হচ্ছে ভোর রাতের জন্য, ভোর রাতে আমাদেরকে ডিমের তরকারি করে দিবে। আমি শাওয়ার নিয়ে গিয়ে দেখি যে নীলকণ্ঠ গাছে কি সুন্দর ফুল ফুটছে, মাশাল্লাহ এত স্নিগ্ধ লাগতেছিল। এখানে গেলে খুব শান্তি লাগে মনে। আমার মা খুব যত্ন করে গাছগুলার। তারপর আমি জোহরের নামাজটা পড়ে কোরআন শরীফ পড়ছিলাম। দেন গিয়ে দেখি মা অলরেডি সেহরির জন্য খাবার রেডি করে ফেলছে, অ্যান্ড এখানে ইফতারিরও প্রিপারেশন নিচ্ছিল। শরবত রেডি করা হয়ে গেছে। আমার মা না কোনো দিন আমাকে কিছু করতেও বলে না, কিছু করতে দেয়ও না। মার কথা হচ্ছে সবসময় যে বাপের বাড়িতেই মেয়েরা একটু আরাম করে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অথবা চাকরিজীবী হোক বা নর্মাল হাউসওয়াইফই হোক না কেন, প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ডের বাসায় গেলে কাজ করাই লাগবে। সো বাপের বাড়িতে আরাম করে যাওয়া উচিত, এটা মা সবসময় বলে খুব। এখানে দেখি মা সব ইফতারের প্রিপারেশন করে ফেলছে, অ্যান্ড হালিম রেডি করতেছিল। ওই দিন আমরা হালিম দিয়ে ইফতারিটা করছি। মাশাল্লাহ এত ভালো হয়েছে আমার মার রান্না, মানে কি যে বলবো, কোত্থেকে যে এত ভালো রান্না পারে, একটা কোর্স করানো উচিত আমার মার রান্নার জন্য সবাইকে। আর এখানে আলুর চপ ভাজতেছিল অ্যান্ড ফুলকপির পাকোড়া করছিল। তারপর আমার জন্য আবার ওয়েজেস করে দিছে। এখানে ওয়েজেস আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে মাখায় দিচ্ছিল, আর ওইটা হচ্ছে ফুলকপির পাকোড়া। এই তো আমরা ওই দিন ওয়েজেস, ফুলকপির পাকোড়া অ্যান্ড হালিম দিয়ে আমাদের ইফতারিটা শেষ করছি। আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। সাথে আবার যেহেতু ছোলা করছে, ছোলাও ছিল, অ্যান্ড খেজুর আর শরবত তো থাকবেই, এটা মাস্ট খেজুর শরবত থাকা। তুলের টক বানায় রাখছিল মা, আমি আবার নিমকি দিয়েটা খাইছি। দেন ইফতারি শেষ করে চা খাইছি। বাবা পরে বলতেছিল যে বাবাকে একটু রং চা বানায় দিতে, তো লেবু দিয়ে একটু রং চা বানায় দিছি। দেন নামাজ পড়ে গাছে একটু পানি দিছি। দেন সন্ধ্যা রাতের খাবারটা খেয়ে আমি একটু বারান্দায় গেছি। বারান্দায় গিয়ে দেখি যে বৃষ্টি হইতেছে, হঠাৎ করে খুব হালকা বৃষ্টি পড়ছে। এই তো তারপর সেহরিতে উঠে সেহরিটা শেষ করলাম। আজকের ব্লগ এতটুকুই।